ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই ব্লগটা একদম অন্যরকম হতে চলছে, আর আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন ছিল, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর দিনটা আর আমি যেহেতু শেয়ার করছি, তো আজকে এত মজা করেছি যে আজকে আমি কথা কম বলবো, ভিডিও বেশি দেখাবো। আসলে আমাদের বাড়িতে এসেছিল গুটু মাসি, মেসো আর মাতু, আর আমরা সবাই মিলে প্ল্যান করেছি পাহাড়ে ঘুরতে যাব। তো পাহাড়ে যখন ঘুরতে যাব তাহলে একদম অন্যরকম কোথাও ঘুরতে যাব। তো সবাই মিলে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই যে যার মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাহাড় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের দিনটা অনেক বেশি স্পেশাল হতে চলছে। গাড়ির মধ্যেই নাচো, গাড়ির মধ্যে হাত উঠে উঠায়। হ্যাঁ হ্যাঁ, এই তো। না না না, এই তো এই তো মেশো, আরেকটু জোরে স্পিডে। হাত হাত নাচায়, হাত নাচায়, হাত নাচায়, হাত নাচায়। চলেগা बैंड बजेगा। आयला रे आयला। मेशो मेशो मेशो, चलबे चलबे मेशो, मेशो नाचो। বড় মিস করে গেলাম। চলবে চলবে। शुरू नहीं नहीं है আর ঠিক এইভাবেই নাচতে নাচতে মজা করতে করতে আমরা পৌঁছে যাই পাহাড়ে। আর যেহেতু অনেক সকালে বেরোনো হয়েছিল, তো তেমনভাবে কোনো ব্রেকফাস্ট করা হয়নি। তো আমরা কিছুটা পথ যাওয়ার পর আমরা দাঁড়িয়ে পড়ি। আর আমরা যেখানে যাচ্ছিলাম সেটা অনেকটা দূর, প্রায় 2-3 ঘন্টার রাস্তা আছে। তো সেই জন্য আমরা এক জায়গায় দাঁড়াই, পাহাড়ে একটা রাস্তায়। তো দাঁড়ানোর পর ওখানে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করি। আর ব্রেকফাস্ট যখন করি, এই দেখো আমরা সবাই মিলে আবার যে যার মতো ফটো তুলতে থাকি। ওখানে আমরা কিছু খাওয়ার জিনিস বাড়ির থেকে নিয়ে যাওয়া হয়েছিল, লুচি ঘুগনি, আর ওখানেও চা, অনেক কিছু খাওয়া দাওয়া হয়। তারপরে ওখানে খাওয়া দাওয়া করার পর আই লাভ কার্শিয়াং পর্যন্ত গাড়ি যায়। তারপরে ওখানে সবাই ফটো টটো তোলে। তারপরে ওখান থেকে আবার রওনা হয় আমাদের যেখানে যাওয়ার কথা সেই জায়গাটাতে, আমাদের জন্য সেই যাওয়ার জন্য আবার রওনা হতে থাকে। আর আমরা গাড়িতে এত মজা করি, আর এই দিনটা মিশোর জন্য বা সবার জন্যই আরও বেশি স্পেশাল হয়ে যায়। দেখো, ভাই সামনে টাটা সুমো বুক করা হয়েছিল, সামনে ভাই আর বাবু বসেছিল, তারপরে মামুনি, মেসো, কোয়েল আর বুনু বসেছিল, পিছনে আছে আমি, মাসি আর হচ্ছে অভিজিৎ বসেছিলাম। তো আমরাও খুব মজা করতে করতে মানে দিনটা গেছে খুব স্পেশাল ছিল আমার কাছে। আর সেটা হচ্ছে আরও বেশি স্পেশাল। तुम कहाँ गुम अभी जाए के बाद ओ यार आ रहा है तेरा प्यार।
আর দেখো আমরা নাচ করতে করতে আলটিমেটলি পৌঁছেই গেছি এত দূর ডিস্টেন্সে, যেটা জায়গা সেটা হচ্ছে লামাহাটা। তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি, আমরা হচ্ছে লামাহাটা এসেছি। তো হচ্ছে আমরা লামাহাটায় পৌঁছেই গেছি আলটিমেটলি। আর লামাহাটা পৌঁছে খুব ভালো লাগছিলো, আর আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল লামাহাটা ঘুরবো, লামাহাটা ঘুরবো। আর আমাদের সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, আমরা সবাই মিলে লামাহাটায় চলে আসি। লামাহাটা জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে এত ঘন গাছ। হ্যাঁ মাঝে তেমন কিছু দেখার মতো নেই, কিন্তু অনেক কিছুই আবার দেখার মতো আছে। তো আমার তো খুব ভালো লেগেছে, মানে ডেকোরেশনগুলো বা খুব সুন্দর, মানে ওখানকার প্রত্যেকটা গাছ বা বাগানগুলো খুব সুন্দর। আর পাইন গাছ তো মানে সত্যি ভালো লাগে, মানে পাহাড়ের এই গাছগুলোই আরও বেশি মুগ্ধ করে তোলে। তো আমার খুব ভালো লাগছিলো মানে গাছটা, যে মানে লামাহাটাটা খুবই ভালো লেগেছে। কিন্তু লামাহাটার পথে আমরা ঘুরতে গিয়ে যা যা কাণ্ড করি এরপরে তোমরা দেখতেই পারবে। তো সেই জন্য লামাহাটাটা আমাদের কাছে অনেক বেশি টাফ হয়ে ওঠে। কিন্তু লামাহাটা জায়গাটা যদি দেখতে চাও, আমাদের দোষেই টাফ হয়ে ওঠে, কিন্তু দেখতে চাও যদি তাহলে লামাহাটাটা অবশ্যই সুন্দর বলবো। হ্যাঁ লামাহাটা দেখতে যেতে পারো। আর কিন্তু এতটা পথ যাওয়ার পর এই শুধু এতটুকু যাওয়ার জন্য মানে হয় যে না এতটা পথ চলে আসছি। তো তারপরে আরেকটা জায়গাও আছে ডেলো, ডেলোটাও খুব সুন্দর। কালিম্পংয়ের ডেলোটাও অনেক ভালো, কিন্তু ডেলোটাও অনেক ঘুরে শেষ করা যায় না, পাহাড়টা এত সুন্দর আর এত সুন্দর সুন্দর গাছপালা। তো ওরাও একটু লামাহাটাতে উপরে যে বসার জায়গা আছে সেখানে সবাই বসে থাকে। আর এই দেখো আমি একটু পরে গিয়ে সবাইকে জয়েন করে সবাইকে হাই বলতে বলি, সবাই হাই বলে। আর আমাদের শুরু হয় যে লামাহাটায় একটা লেক আছে, সেই লেক আমরা দেখতে যাবো। আমরা হচ্ছে লেক যাওয়ার যেটা পথ ছিল সেটা আমরা দেখিও নি বা জানতেও চাইনি, বা ওখানে আশেপাশে কারোর কাছে জিজ্ঞাসাও করিনি যে লেকে কীভাবে যাওয়া যায়। আমরা হচ্ছে এইদিকে এই রাস্তা, এদিকে তো অনেক লোক যাচ্ছে, এদিকেই যাই। আর ওখানে লেখা ছিল কিন্তু অনেক পরে সেটা দেখেছি শর্টকাট অ্যালাউ নেই। আমি জানি না এটা কীভাবে শর্টকাট বলে, এটা তো আমার ভীষণ টাফ রাস্তা লেগেছে। এত খাড়া একটা রাস্তা, আমরা অনেকটা পথ উপরে উঠি, কিন্তু আমরা কোনোভাবেই মানে অনেক কষ্ট করি, আমাদের জীবনে অনেক স্ট্রাগল করি। সেই জন্য অনেকেরই এখানে লামাহাটাটা ভালো লাগেনি। আমরা যারা যারা এসেছিলাম যে এত টাফ। আর মাথু তো ভাই লেভেলের, ও হচ্ছে হিল পরে এসেছিলো, হিল পরে এত উপরে ওঠাটা। আর এই দেখো দেখতে পাচ্ছি এত পুরো খাড়া রাস্তা, আর মাঝখানে মাঝখানে এরকম গাছের শিরাগুলো ছিল। তো সেখান দিয়ে ওঠাটা খুব টাফ ছিল, আমরা সবাই হাঁপিয়ে যাচ্ছিলাম, মানে উঠতে পারছিলাম না, সবার শ্বাসকষ্ট হচ্ছিলো, কিন্তু কেউ হাল ছাড়ছিল না। সবাই বলছিল না লেক দেখবোই, লেক দেখতে যাবো, কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছিলো আমাদের যাওয়াটা। মানে অনেক কষ্ট করে উপরে উঠি, কিছুটা উঠে বসে পড়ি, উঠি বসে পড়ি, যে লেক যাওয়াটা এতটাই টাফ হয়ে দেখো সবাই আমরা বসে পড়ছিলাম। একটা টাইমে তো এরকম হয় যে আমরা গাছের ডালগুলো ভেঙে ভেঙে গাছের ডাল নিয়ে উঠতে থাকি। মিশোর কিন্তু পায়ে অপারেশন হয়েছে, মিশো ওই পা নিয়ে কিন্তু তাও উপরে ওঠে। আমরা অনেক বলি যে থাক তোমরা নিচে বসো, আমরা গিয়ে দেখে আসি উপরে আদৌ লেক আছে কিনা। আমাদের ভুল, বললাম না এটা আমাদের ভুল। আমাদের শোনা উচিত ছিল যে লেকটা কোন দিকে বা কোন দিক দিয়ে যেতে হয়, আমরা না শুনি এরকম পুরো খারাপ পথে উঠছি। আর ওই দেখো ম্যাডামকে জুতা হাতে নিয়ে অনেক কষ্ট করে উঠছে, পুরা হাঁপিয়ে গেছিলো। আর আমাদের সবার কষ্ট হচ্ছিল। কোয়েলের হাতে দেখতে পাচ্ছ একটা লাঠি আছে, আমরা সবাই এই এরকম লাঠি, তারপরে গাছের ডাল সমস্ত কিছু মানে নিয়ে এরকম চড়ছিলাম, অল্প করে চড়ছিলাম আর অল্প করে বসছিলাম। আর মিশোকে দেখছো, ওরে বাপরে কীভাবে উঠে যাচ্ছে ওই পা নিয়ে, আমি শুধু ভাবছি। আর মিশোকে বারবার বলছিলাম তুমি যেও না, দেখি আমাদের আগে আগে মিশোই দৌড়াচ্ছে এইরকম পরিমাণে। আর চারপাশে তো এই শুধু পাইন গাছ। মানে আমি হচ্ছে জায়গাটা যতটা ফটো বা ভিডিওতে সুন্দর দেখায় আমার কাছেও ভালো লেগেছে, কিন্তু আমাদের এই যে কষ্টকর যে পথগুলো, এটা আমাদের কাছে সেই জন্য মনে হচ্ছিল কেন আসলাম ভাই, কেন আর কখনো এরকম করে আসবো না। আমরা অনেকক্ষণ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, আবার যাচ্ছিলাম, আবার উঠছিলাম, আবার বসছিলাম, এইভাবেই চলছিলাম কষ্ট করে।
দেখি একটু ও কি বলে অনুপালকে ট্যাগ করে এটা ছাড়া হবে দাঁড়া। মাতু জুতাটা দেখাও। তুমি কেমন করে লাফায় লাফায় যাচ্ছিলে, যাও একটু যাও, যাও না যাও, ওই লাফাও লাফাও লাফাও, এই তো গুড, এই তো। অনেকটা উপরে উঠে আবার উপর থেকে অনেকটা নিচে নামার পর তারপরে আমরা লেকটা দেখতে পাই। আলটিমেটলি ওই লেকের সন্ধান আমরা পাই, ঠিক আছে। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের খুব খিদা পেয়ে যায়। লেকের সামনে মোমো পাওয়া যাচ্ছিলো, আর মাসি মোমো কিনে নিয়ে এসে সবার ফার্স্টে আমাদেরকে দেয়, আর আমরা তিনজন মিলে মোমো খেতে থাকি। তারপরে এই দেখো সেই লেক, এই লেকের জলই থাকে না, জল লেকে একদম অল্প। আমরা কিন্তু জায়গাটা খুবই সুন্দর। ওই তো বললাম না, সবার প্রি ওয়েডিংয়ে ফটোতে দেখে তো আমি জায়গাটার প্রেমে পড়ে গেছি। কিন্তু আমরা কষ্ট করে এসেছি দেখে আমাদের জায়গাটা খুব কষ্টকর লেগেছে। তারপর যখন আমরা ওখান থেকে বের হই তখন দেখি সুন্দর সিঁড়ি সিঁড়ি করা আছে। মানে কষ্ট হবে ঠিকই, অনেক নিচ থেকে যেহেতু অনেকটা উপরে উঠতে হবে, কষ্ট হবে ঠিকই, কিন্তু সুন্দর রাস্তা করা আছে। আমাদের যে এত কষ্ট করে শুয়ে বসে গড়ায় গড়ায় যে এই জায়গাটায় এসে পৌঁছালেন এটার কোনো মানেই নেই। তারপরে আমরা সুন্দর নিচে নেওয়ার পরে যে এখানে সুন্দর বসার জায়গা ছিল, সবাই মিলে বসছিল, গল্প করছিল। আর তারপরে বাবুকে দেখে ওখানের লোকগুলো বলছিল আপনি কি এখানকারই লোক। আর এই দেখো জায়গাটা দেখতে পাচ্ছ, এই দেখো পাশ দিয়ে দেখো সিঁড়ি করা আছে। আমরা এতটাই বোকা যে আমরা সিঁড়ি দিয়ে সুন্দর করে কিন্তু জায়গাটাতে পৌঁছাতে পারতাম এত কষ্ট না করেও, কিন্তু না, আমরা একদম ভুল রাস্তা দিয়ে গেছি, যার জন্য আমাদের কাছে লামাহাটাটা খুব টাফ লেগেছে। তো যাই হোক, ওখান থেকে আলটিমেটলি সঠিক রাস্তা দিয়ে ওখান থেকে বের হই। বের হওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাই, চলে আসি। অনেক ঘোরা টোরাও হয়ে যায়, খাওয়া দাওয়াও ওখানে অনেক হয়, ম্যাগি ট্যাগি অনেক কিছু খাই, কিন্তু ওইটার ভিডিও নেওয়া হয়নি। তারপরে আবার আমরা গাড়িতে উঠে যাই। গাড়িতে উঠে আবার তখন একটু এনার্জি লেস লাগছিলো ঠিকই। তারপরে এই দেখো খুব সুন্দর কার্শিয়াং শহরটা। তারপরে আমরা পৌঁছে যাই। তারপরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। একটা ওই যে রেস্টুরেন্টে খেতে যাই আমরা, সান্তা বান্তাতে খেতে যাই। সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর সবাই সবার মতো নান, রাইস, চিকেন, তারপরে ডাল মাখানি এইসব অর্ডার করা হয়। খাওয়া দাওয়া করে তারপরে সবাই এনার্জি লেস হয়ে গেছিলো, আর কারোর শরীর দিচ্ছিল না, কারণ এতগুলো রাস্তা আবার গেছি আবার ব্যাক করছি। তো এই তো খাওয়া দাওয়া করে মানে যখন দেখবা অনেকক্ষণ ধরে খাবার না, তারপরে যখন আলটিমেটলি খাবা তখন আরও শরীর দেয় না। খেয়ে দিয়ে আমরা তারপরে ওখান থেকে ব্যাস শিলিগুড়ি চলে আসি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর মনে করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা প্লিজ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আর তারা পেজটাকে ফলো করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।